মানুষ তার জীবনে সে যদি কখনো কোথাও আঘাত পায়, সে মনে করে এই আঘাত তাকে আরো নিচে নামিয়ে ফেলে, তাকে কষ্ট দেয়, তাকে আরো অধঃপতনের দিকে নিয়ে যায়। কিন্তু কখনো মানুষ এটা ফিল করে না, একটা আঘাতের মাধ্যমে কিন্তু মানুষ আরো বেশি পরিণত হয়, আরো সুন্দরভাবে পরিপক্ক হয়, আরো ম্যাচিওর হয়ে ওঠে। যেমন প্রকৃতি থেকে কিছু শিক্ষা রয়েছে, সেটা আমরা দেখতে পারি যে একটা একটা জিরাফের একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে আজকে। যেমন একটা জিরাফ, যখন মা জিরাফ তার বাচ্চা প্রসব করে, বাচ্চা জন্ম দেয়, ওই সময় একটি মা জিরাফ যখন বাচ্চাটা জন্ম দেয়, জন্ম দেওয়ার পরপরই কি করে, ওই বাচ্চাটা মাটিতে যখন গড়াগড়ি করে বা শুয়ে থাকে, মা জিরাফটা এসে বাচ্চাকে জোর একটা লাথি মারে। যখন একটা দুটো লাথি মারে, বাচ্চাটা আস্তে ধীরে করে একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং একটা সময় উঠে দাঁড়ায়। দাঁড়ানোর পরে না, আবার বাচ্চা জিরাফটার পা গুলো খুব সফট থাকে, নরম থাকে, হালকা থাকে, পড়ে যায়। এরপরে আবার তখন মা জিরাফটা পড়ে যাওয়ার পরে আবার লাথি মারে, লাথি মারার পরে আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার লাথি মারে। ততক্ষণ পর্যন্ত লাথি মারে যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা জিরাফটা উঠে শক্তভাবে না দাঁড়াতে পারে। একটু খেয়াল করে দেখেন, ওই ছোট্ট মাত্র ভূমিষ্ঠ হয়েছে এই অসহায় জিরাফ বাচ্চাটি, তার মা শক্তিশালী, তাকে লাথি মারতেছে। আমরা হয়তো আমাদের চোখে দেখতে পাচ্ছি যে এটা অন্যায় করতেছে, এটা জুলুম করতেছে, এই অসহায় বাচ্চাটাকে লাথি মারতেছে, কিন্তু মা জিরাফটা জানে এই মুহূর্তে যদি আমি আমার বাচ্চাটাকে লাথি মেরে দাঁড় না করাই, আমি যদি ওকে হাঁটা না শিখাই, আমি যদি ওকে দৌড় দেওয়া না শিখাই, একটু পরে একটা সিংহ এসে, বাঘ এসে আমার এই বাচ্চাটাকে খেয়ে ফেলবে। আমার বাচ্চাকে সেভ করার জন্য আমার আজকের ছোট ছোট আঘাত, ছোট ছোট ব্যথা, এই ব্যথা পেয়ে পেয়ে ও যখন দাঁড়িয়ে যাবে, ও যখন দৌড় দেওয়া শিখবে, আমার সাথে দৌড়াতে পারবে, তখন আমি মা জিরাফ আমার বাচ্চাকে আমি সেভ করতে পারবো। খেয়াল করে দেখেন, এজন্য পৃথিবীটাকে আল্লাহ এত সুন্দর একটা প্রকৃতির একটা ঘটনা ঘটায় রাখছে, যে মানুষটাকে আল্লাহ যত বেশি চ্যালেঞ্জের সম্মুখীন করে, বাধাগ্রস্ত করে, প্রতিবন্ধকার মধ্যে রাখে, সে মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বড় বড় অ্যাচিভমেন্ট অর্জন কিন্তু এনে দেয়। এজন্য কখনোই জীবনের প্রয়োজনে যদি কখনো আটকে পড়ে যান, কোথাও বাধাগ্রস্ত হন, কেউ যদি আপনাকে আঘাত করে, আপনি এটাকে আপনি সুন্দরভাবে নেন না, এটা কি পজিটিভভাবে নেন না, এরপরে এটার বদৌলতে আল্লাহ কি দিতে পারে। আপনার আঘাতটা যত বড় আসবে, অর্জনটা তত বড় আসবে। কিন্তু তাই সংকীর্ণ মনের না হয়ে আসলে আমরা বড় হৃদয়ের হই, বড় মনের হই, জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।